তো তুমি স্কিন কেয়ার করো, হেয়ার কেয়ার করো, ইভেন ওয়ার্কআউটও করো, তাও তোমাকে মিররে দেখতে সেম লাগে, সেম ডাল ফেস, সেম হেয়ার ফল, সেম ফ্রাস্ট্রেশন। তাইলে একটা কথা বলো, প্রবলেমটা কোথায়? তোমাকে অ্যাস করতেছি, এফোর্টে না। প্রবলেম হচ্ছে তুমি ভুল জায়গায় এফোর্ট দিতেছো। আজকে আমি তোমাকে দুইটা ছেলের উদাহরণ দিয়ে বুঝাবো, তাওহিদ আর তাহমিদ। দুইজন সেম প্রবলেম ফেস করে, হেয়ার ফল, স্কিন ডাল, আর তার কারণে কনফিডেন্স লো, মানে সেম প্রবলেম দুজনের। কিন্তু 6 মাস পরে একজন কমপ্লিটলি ইমপ্রুভ করে আর আরেকজন আরো খারাপ হয়ে যায়। ডিফারেন্সটা কোথায়? চলো দেখি। তৌহিদ, সে একটু কনফিউজ টাইপের ছেলে। তৌহিদ লেজি না, কিন্তু এটা ক্লিয়ার করে রাখি, সে ট্রাই করে। সে ইউটিউবে সলিউশন দেখে, রিলসে সলিউশন দেখে, বেস্ট হেয়ার অয়েল, গ্লোয়িং স্কিন ইন 7 days, স্টপ হেয়ার ফল ইনস্ট্যান্টলি, যা যা ওই ভিডিওগুলোতে দেখায় সেগুলো ট্রাই করে। তার ফেভারিট ইনফ্লুয়েন্সার একটা সিরাম প্রমোট করলো, সে সাথে সাথে কিনে ফেলে। তারপরে আবার কালকে আরেকজনের ভিডিও দেখলো, এই শ্যাম্পু ইউজ না করলে তুমি বোকা, ঢ্যাস ঢ্যাস, এরকম টাইপের, সে ওইটাও কিনে ফেলে। পরশু দিস ওয়ান মিস্টেক ইজ কিলিং ইউর হেয়ার, এই ভিডিও দেখে আবার আরেকটা নতুন প্রোডাক্ট নেয়। একটা প্যাটার্ন নোটিস করছো? তৌহিদ ট্রাই ঠিকই করতেছে, কিন্তু ভাবতেছে না এটা দিয়ে। সে অ্যাকচুয়ালি স্টুপিড না, বললাম না প্রথমে, সে কনফিউজড। ইন্টারনেটে অনেক বেশি অপশনস, অনেক বেশি ওপিনিয়ন। সে ধরে নয় যারা বলতেছে হয়তোবা তারা জেনেই বলতেছে, বাট রিয়েলিটিতে ওরা যারা প্রমোট করে এই প্রোডাক্টগুলা, ওরা অনেকে ডিরেক্ট স্ক্রিপ্ট পড়ে, ব্র্যান্ডের দেওয়া স্ক্রিপ্ট। ए बल्लू बता 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 इसे बता। मेरी एक टांग नकली है। मैं हॉकी का बहुत बड़ा खिलाड़ी था। एक दिन उदय भाई को मेरी किसी बात पर गुस्सा आ गया तो मेरी हॉकी स्टिक से मेरी टांग के 4 टुकड़े कर दिए। लेकिन दिल के बहुत अच्छे हैं, फौरन हॉस्पिटल लेके गए, ऑपरेशन करवाया, नई टांग लगवा दी, ये स्टिक दी, थोड़ा खर्चा दिया और बस 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 সে সাইলেন্টলি একটার পর একটা এক্সপেরিমেন্ট করতে থাকে। তো রেজাল্ট কি হয়? জিরো। অ্যাকচুয়ালি জিরোও না, নেগেটিভ। স্কিন ব্রেকআউট করে, হেয়ার আরো ড্যামেজ হয়, কনফিডেন্স আরো কমে। এখন আসি তাহমিদে। এ একটু ডেঞ্জারাস টাইপের মানুষ। তাহমিদও সেম প্রবলেম ফেস করে, হেয়ার ফল স্টার্ট হয়েছে, স্কিন ডাল, সেলফ কনফিডেন্স লো। বাট সে একটা কাজ করে, সে পজ করে, প্যানিক করে না, মানে একটু বিরতি নেয়, র্যান্ডম প্রোডাক্ট পারচেস করে না ডিরেক্ট। প্রথমে নিজেকে একটা সিম্পল কোশ্চেন আস্ক করে যে আমার যে প্রবলেমগুলো হচ্ছে ওইটার অ্যাকচুয়ালি কারণটা কি। শুনে সিম্পল মনে হইতে পারে, বাট 90% মানুষ এই জিনিসটা আস্ক করে না নিজেকে। তাহমিদ কি করে? সে দেখে তার ফ্যামিলিতে কি হেয়ার লস আছে, তার লাইফস্টাইল কেমন, ঘুম, স্ট্রেস, ডায়েট, ইটিসি। সে বুঝার ট্রাই করে এটা অ্যাকচুয়ালি সিরিয়াস প্রবলেম নাকি টেম্পোরারি ইস্যু। হেয়ার ফলের এক্সাম্পল দিয়েই বুঝাইতেছি, কারণ আমার অডিয়েন্স অনেক ভালো রিলেট করবা। ধরো তাহমিদ দেখে তার ফ্যামিলিতে অলমোস্ট সবার চুল কম, সো তার ফিউচারে টাক হওয়ার চান্স অনেক হাই, মানে জেনেটিক হেয়ার লস হওয়ার চান্স অনেক হাই। বাট এখন যে হেয়ার ফল হচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি জেনেটিক হেয়ার লসটা? বুঝো কিন্তু বিষয়টা, সে ব্লাইন্ডলি ধরে নেয় না ওইটা। যে হ্যাঁ আমার ফ্যামিলিতে জেনেটিক হেয়ার লস আছে and আমি শিকার হয়ে গেছি জেনেটিক হেয়ার লস। সে রিসার্চ করে, কম্পেয়ার করে, দেন বুঝে যে না, এটা এখন লাইফস্টাইল রিলেটেড, স্ট্রেস, ডায়েট আর স্লিপের কারণে হচ্ছে। সো সে কি করে? মেডিসিনে জাম্প করে না, প্রথমে বেসিক্স ঠিক করে, ঘুম ঠিক করে, প্রোটিন ইনটেক বাড়ায়, স্ট্রেস কমায়, হার্শ প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে। রেজাল্টে কি হয়? 1-2 মাস পরে তার হেয়ার ফল অনেকটাই কমে যায়। এখন যদি ফিউচারে তার রিয়েল জেনেটিক হেয়ার লস শুরু হয়ে যায়, তাহলে কি সে সেম প্রসেস ফলো করবে? না, তখন সে প্রপার অ্যাকশন নিবে, বেস রুটিন তো ঠিকই রাখবে, প্লাস অ্যাডভান্স ট্রিটমেন্টস অ্যাড করবে, রাইট টাইমিং এ রাইট ডিসিশন। এখন দেখি তৌহিদ কি করতো। সেম হেয়ার লস স্টার্ট হয়েছে, সে প্যানিক শুরু করে দিছে, ভাই আমার জেনেটিক হেয়ার লস স্টার্ট হয়ে গেছে, আমি টাক হয়ে যাব। সেই ইউটিউবে সার্চ করে স্টপ হেয়ার ফল ফাস্ট, যেমনটা বলছিলাম 100টা ভিডিও আর 100টা সলিউশন। কেউ বলে অয়েল, কেউ বলতেছে শ্যাম্পু, কেউ বলতেছে সিরাম, কেউ বলে মেডিসিন। সে কনফিউজড হয়, বাট একটা কমন জিনিস দেখে, কুইক রেজাল্ট। সে ডাইরেক্ট জাম্প করে হেভি সলিউশনে, মেডিসিন স্টার্ট করে। কিন্তু টুইস্ট কি? তার অ্যাকচুয়াল প্রবলেমটা লাইফস্টাইলের কারণে ছিল, মানে টেম্পোরারি ছিল। কিন্তু এখন সে আননেসেসারি ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে ফেলছে। জিনিসটা শুরু করার আগে ভাবে নাই, কিন্তু এখন থামারও ভয়। অ্যান্ড এই কাহিনীগুলো অ্যাকচুয়ালি রিয়েল মানুষের, তুমি জানো অনেকে রিলেট করবো অলরেডি, কজ আমার কোচিং কল যতগুলো আসে অলমোস্ট 80-90% মানুষের এই অবস্থা। এখন ভাই একটু কথা বলি। দেখো, প্রবলেম হেয়ার ফল না, প্রবলেম একনেও না, প্রবলেম তোমার ওয়েট গেইন হচ্ছে না, এটাও না। প্রবলেম হচ্ছে তুমি তোমার নিজের এক্সাক্ট প্রবলেমটা বুঝো না, কিন্তু সলিউশন অ্যাপ্লাই করতে থাকো। তুমি অন্য মানুষের রেজাল্ট দেখো, বাট তাদের সিচুয়েশন দেখো না। তুমি প্রোডাক্ট দেখো, বাট কনটেক্সট দেখো না। তুমি হাইপ ফলো করো, বাট তোমার যেটা করা উচিত লজিক ফলো করা উচিত। একটা কড়া সত্য কথা বলি, ইনফ্লুয়েন্সার যেটা ফলো করে ওইটা তোমার জন্য কাজ করবেই, এটা কোনো রুল না। 7 দিনে গ্লোয়িং স্কিন, 10 দিনে হেয়ার রিগ্রোথ,
সবাই বেসিক্যালি শর্টকাট বেসতে আসে, কিন্তু তোমার বডি, তোমার স্কিন, তোমার হেয়ার শর্টকাটে কাজ করে না। তো অ্যাভয়েড দিস। তৌহিদ কি করে? দেখে, বিলিভ করে, কিনে ফেলে। আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি। তাহমিদ কি করে? দেখে, কোশ্চেন করে, ভেরিফাই করে, তারপর ডিসিশন নেয়। ডিফারেন্স এতটা সিম্পল। ডার্মাটোলজিস্ট, ট্রিকোলজিস্ট, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সবাই তোমাকে ইনফরমেশন দিতে পারবে এই ক্যামেরার মাধ্যমে, বাট তোমার লাইফের ডিসিশন কেউ নিবে না। তাই নেক্সট টাইম যদি তুমি কোনো প্রবলেম ফেস করো, প্যানিক করো না, কপি করো না, বুঝার ট্রাই করো। প্রবলেম তুমি না, প্রবলেম হচ্ছে তুমি ভুল জায়গায় এফোর্ট দিতেছো। আর যদি তুমি চাও আমি পার্সোনালি তোমার কেসটা ব্রেকডাউন করি, তুমি কোন মাইন্ডসেটে পড়ো আর তোমার সিচুয়েশন অনুযায়ী তোমার কি করা উচিত। আমি বেসিক্যালি 1-on-1 কোচিং কল নেই, যেখানে আমরা 30 থেকে 45 মিনিটের মতো তোমার প্রবলেম ডিপে ডিসকাস করি। কল শেষে তুমি একটা সিম্পল পিডিএফ পাবা আর ডিটেলস 90 ডে হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে, যাতে তুমি ট্র্যাকে থাকতে পারো। ইন্টারেস্টেড হইলে ডিসক্রিপশনে দেওয়া ফার্স্ট লিংকে ক্লিক করে পেইড কোচিং লিখে মেসেজ করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।